की जो चमक धमक है इज अ लाइक टू फेक। টাকা খ্যাতি সবই ছিল, কেবল শান্তি ছিল না। বিগ বস খ্যাত অভিনেত্রী সোনিয়া বানসাল বেশ কিছু বলিউড ও তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে যশ, খ্যাতি, অর্থ সবই পেয়েছেন 28 বছরের সোনিয়া। হঠাৎ অভিনয়কে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। টিভি বা চলচ্চিত্র কোনো মাধ্যমে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া। এ নিয়ে টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। এই আলাপচারিতায় অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। পাশাপাশি জীবন নিয়ে উপলব্ধির কথাও জানিয়েছেন। नॉर्मल जिंदगी बिताने आए हैं जीवन में। সোনিয়া বানসাল বলেন, আমরা অন্যদের জন্য সবকিছু করতে এতটাই ব্যস্ত যে নিজেদেরকেই ভুলে যাই। আমি উপলব্ধি করতে পেরেছি আমার সত্যিকারের উদ্দেশ্য কি তা জানি না। নিখুঁত হওয়া, প্রাসঙ্গিক থাকা এবং আরো বেশি অর্থ উপার্জনের এই দৌড়ে নিজেকে হারিয়ে ফেলেছি। অর্থ, যশ, খ্যাতি থাকলেও সোনিয়ার শান্তি ছিল না তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, টাকা, খ্যাতি, জনপ্রিয়তা আমার এসবই ছিল, কিন্তু আমার যা ছিল না তা হলো শান্তি। আপনি যদি শান্তিতে না থাকেন তাহলে টাকা দিয়ে কি করবেন? আপনার বাহ্যিকভাবে সবকিছু থাকতে পারে, কিন্তু আপনি যদি ভেতরে শূন্য থাকেন তাহলে এটি খুবই অন্ধকারাচ্ছন্ন। এই ইন্ডাস্ট্রি সোনিয়াকে স্বীকৃতি দিয়েছে কিন্তু স্থিরতা দেয়নি। তা জানিয়ে সোনিয়া বলেন, আমি জীবনে কি চাই তা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে চাই। এই ইন্ডাস্ট্রি আমাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু স্থিরতা দেয়নি, আমাকে প্রাণ ভরে শ্বাস নিতে দেয়নি। আমি আর ভান করে বাঁচতে চাই না, আমি নিজের জন্য খাঁটিভাবে বাঁচতে চাই। আমি জীবনের কোচ এবং আধ্যাত্মিক হিলার হতে চাই। आँखों में तेरी अजब सी अदाएं हैं। প্রশ্ন ছুড়ে দিয়ে সোনিয়া বানসাল বলেন, আপনি জানেন না কখন আপনার জীবন বদলে যাবে, আপনি জানেন না মৃত্যু এসে কখন আপনার দরজায় কড়া নাড়বে। আমরা যদি সৎভাবে জীবনযাপন না করি তাহলে এই পুরো যাত্রার অর্থ কি? आप कोई भी सांस भी ले रहे हो, सांसों में भी आपकी जान है, कितनी सांसें ले रहे हो वो भी गिनती है। নটি গ্যাং সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনিয়ার। 2019 সালে মুক্তি পায় এটি। এবছরের বিরতিতে নিয়ে ডুবকি সিনেমায় অভিনয় করেন। পরের বছরে গেম 100 কোবরা কা সিনেমায় অভিনয় করেন। 2022 সালে মুক্তি পায় এটি। এছাড়াও হিন্দি ও তেলুগু ভাষায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সোনিয়া।